ট্রাম্পের ইউটার্নের পর ইসরায়েলের ডানপন্থী মহলে এক ধরনের সুর শোনা গিয়েছিল যে ইসরায়েলের এখন একাই এগিয়ে যাওয়া উচিত। সেই ক্ষতে যেন এবার আরও লবণ ছিটা দিলেন ট্রাম্প। 18 জুন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সমঝোতা শুধু একটি যুদ্ধের অবসান নয়, বরং যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশলগত পরিকল্পনাই বড় ধাক্কা। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছিল ইরান। সমালোচকদের মতে তেহরানকে দুর্বল করা গেলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র নতুনভাবে সাজানোর যে পরিকল্পনা ছিল তার কেন্দ্রবিন্দুতেই ছিল তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণা। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছে ট্রাম্প এমন একটি অবস্থান নিয়েছেন যা নেতানিয়াহুর প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকের মতে এটি সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বড় কৌশলগত মতপার্থক্যের একটি। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়ছিল। জ্বালানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি, জনসমর্থন হ্রাস এবং সামনে মধ্যবর্তী নির্বাচনের বাস্তবতা ট্রাম্প প্রশাসনকে নতুন করে হিসাব কষতে বাধ্য করে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছে যুদ্ধের ফলাফল ইরানকে দুর্বল করার পরিবর্তে উল্টো আরও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক অবস্থান আগের তুলনায় আরও দৃশ্যমান হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন গাজাকে ঘিরে। অনেক বিশ্লেষকের আশঙ্কা ইরান ইস্যুতে কৌশলগত ধাক্কার পর নেতানিয়াহু সরকার ফিলিস্তিন ভূখণ্ডে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সামনেও তৈরি হয়েছে নতুন বাস্তবতা। এতদিন নিরাপত্তার প্রধান গ্যারান্টর হিসেবে যুক্তরাষ্ট্রকে দেখা হলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর অনেক দেশ এখন নিজেদের কৌশল নতুন করে মূল্যায়ন করছে। চীন, ভারত কিংবা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আলোচনাও সামনে আসছে। ট্রাম্পের এই ইউটার্ন ইতিহাসে শান্তির উদ্যোগ হিসেবে স্মরণীয় হবে, নাকি এটি নেতানিয়াহুর দীর্ঘদিনের কৌশলগত স্বপ্নে স্থায়ী ফাটল তৈরি করছে, সেই উত্তর মিলবে আগামী দিনের ঘটনা প্রবাহেই। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।